ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই সূরাটা এত তত্ত্ববহুল একটা সূরা, এই সূরার উপর কোন বান্দা যদি এরকম চিন্তা করে ভাবনা করে করার পর এই সূরাটা তেলাওয়াত করে এবং এই সূরাটার উপর আমল করতে লেগে যায়, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন এই বান্দাটা কল্যাণের রাস্তা অর্থাৎ আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য একটা সূরাই যথেষ্ট। সুবহানাল্লাহ। এই সূরাটা নাজিল হয়েছে কখন আমরা আগে প্রেক্ষাপটটা জানবো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, নাম তার হযরত আবু বকর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন মক্কা এরকম মক্কার একজন প্রসিদ্ধ ব্যবসায়ী ছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাপড়ের ব্যবসা করতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট কালের বন্ধু ছিলেন আবু বকর। পুরুষদের মধ্যে সর্বপ্রথম যে মানুষটা কালিমা পড়ে মুসলমান হন ওই মানুষটা ছিলেন আবু বকর। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে যায়, আল্লাহর নবী ডাক দেয়া কয়, আবু বকর শুধুমাত্র নিজেই ইসলাম গ্রহণ করবা, কইরা বৈশা থাকবা এটা হবে না, তোমার আরো সাথী ভাই যারা আছে তাদেরকেও কালিমার দাওয়াত দিতে হবে, কালিমার দাওয়াত দিতে হবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার কি করলেন, সারাদিন আগে যেরকম ব্যবসার কাজে সময়টা ব্যয় করতেন, এখন আর এই সময়টা পুরোপুরি ব্যয় করে না। কথার কথা 6 ঘন্টা থেকে 12 ঘন্টা থেকে 6 ঘন্টা সে দোকানের ব্যবসা করে, আর 6 ঘন্টা পয়গম্বরের সাথে দাওয়াতের কাজে ব্যয় করে। এক পর্যায়ে যখন দেখলেন আবু বকর দাওয়াতের কাজ করি তো মজা পাই, করি তো মজা পাই, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার কি করেন, 9 ঘন্টা আল্লাহর রাস্তা ব্যয় করেন, মাত্র 3 ঘন্টা দোকানের ভিতর দেয়। এক পর্যায়ে তার ব্যবসা আস্তে আস্তে নিচের দিকে ডাউন হইতেছে। তার পাশের ব্যবসায়ী বন্ধুরা বলতেছে, আবু বকর তুমি মুসলমান হওয়ার পূর্বে কত ভালো ব্যবসায়ী ছিলা, যখন থেকে ওই মুহাম্মদের পিছন তোমার সময়টা দাও, তুমি তো তোমার ব্যবসাটাকে এরকম ক্ষতির মধ্যে ফালায় দিছ, তুমি তো লসের মধ্যে পইরা গেছ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ব্যবসা করতেন, ইসলামের প্রথম যুগে মুসলমানদেরকে কেউ ভালো পাইতো না, আর ইসলামের প্রথম যুগে যারা কালিমা পড়ে মুসলমান হয়েছিলেন তারা কোনো প্রভাবশালী লোক ছিলেন না, গোলামের করে গোলাম ছিল, অর্থাৎ সমাজের সবচাইতে অসহায় মানুষগুলো ইসলামের প্রাথমিক যুগে কালিমা পড়ে মুসলমান হয়েছিলেন। যারা নাকি কালিমা পড়ে মুসলমান হয়েছে তাদেরকে অন্যান্য কাফির বেঈমানরা টর্চার করত, সারাদিন কাজ করার পরে ময়নাটাও দিত না, টাকা পয়সাও দিত না। তখন ওই সমস্ত লোকগুলো হযরত আবু বকরের কাছে আসতো, আয়েশা ডাক দিয়ে বলতো, আবু বকর তুমি তো আমাদের জাতির ভাই, তুমিও মুসলমান আমিও মুসলমান, আজকে সারাদিন কাজ করতে আমার কোনো মাইনা দেয় নাই, তুমি যদি কিছু মাল বাকি দিতা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাহাবায়ে ভাইদেরকে যেই সমস্ত মালগুলো বাকি দিতেন তারা এতটাই অসহায় ছিল যার কারণে ওই টাকা যে আবার ফেরত দিব এটারও কোনো নিশ্চয়তা ছিল না। কেউ দিত কেউ দিত না। আবু বকর জোর করে কলার দিয়ে ফাঁকাইতো না। আপনি আমার অবস্থা তো এরকম, টাকা দিবি না জাস্ট কই বাজারে উঠা দেখিস, হয় না এরকম? আবু বকর এইটা করতেন না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রতি এতটাই আকৃষ্ট হইলেন, এক পর্যায়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দোকানটাই বিক্রি করে দিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যাইতেছেন। ইসলামের প্রাথমিক যুগে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আন মামলুকান লিউমাইয়া ইবনে খালফ আল-জুমাহি আল-কারাশি কানা ইয়াজআলু ফি উনুকিহি হাবলা। হযরত বিলাল উমাইয়া ইবনের গোলাম ছিলেন। উমাইয়া বিলালকে এত টর্চার করতো যে তার গলার মধ্যে পায়ের মধ্যে রশি বেরি লাগাইয়া ছাগল আর গরুর মতো রাস্তা দিয়া টানতে টানতে নিয়ে যাইতো। কিন্তু তারপরে হযরত বিলাল আল্লাহকে ভুলে নাই, তার জবান দ্বারা উচ্চারিত হইতো আহাদ আহাদ, আল্লাহ এক, কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। وكان أمية يخرج في وقت الظهيرة في الرمزة وهي الرمل الشديد الحرارة
উমাইয়া কি করতাম, প্রচন্ড রৌদ্রের সময় দুপুর বেলায় নিজের সমস্ত সেফটি নিয়া হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এরকম উত্তপ্ত বালুর মধ্যে শোয়ায় দিত। শোয়ানোর পর লা তাজালু হাকাযা হাত্তা তামুতা আও তাকফুরা বিমুহাম্মদ আও তা'বুদাল্লাহ ওয়াল উযযা। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত বালুর মধ্যে শোয়ায় দিত। শোয়ানোর পর তার বুকের মধ্যে বিশাল বড় এক পাথর রাখতো। রাখার পর বিলালকে ডাক দিয়া বলতো, বিলাল তোমার এই শাস্তি ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে যতক্ষণ না তুমি মুহাম্মাদের কালিমা ছাড়ো, অথবা যতক্ষণ পর্যন্ত তুমি মৃত্যুবরণ না করো, অথবা যতক্ষণ পর্যন্ত আমাদের লাত মানাত উজ্জাতের প্রতি ঈমান না আনো। ও বিলাল ততক্ষণ পর্যন্ত তোমার এই শাস্তি চলতে থাকবে। নাউযুবিল্লাহ। ফামাররা আবু বকরিন ইয়া উমাইয়া মা তাত্তাকিল্লাহ ফি হাদাল মিসকিন। ওই যে আবু বকর দোকান বিক্রি করছে, রাস্তা দিয়া ওই পাশ দিয়া যাইতেছিলেন। হযরত আবু বকর ডাক দিয়া কয়, ও বিলাল আরো কত মানুষই তো কালিমা পড়ে মুসলমান হয়েছে, আল্লাহ আল্লাহ শব্দ তারাও তো বলে, তুমি কেন আস্তে আস্তে বলতে পারো না, মনে মনে কি বলতে পারো না? মনে মনে বললেই তো তোমার মরিব আর তোমাকে টর্চার করে না। বিলাল ডাক দিয়া কয়, আবু বকর আমি বিলাল আল্লাহ আল্লাহ জুড়ে জুড়ে যদি না পড়ি, আমি বিলালের কলবের মধ্যে শান্তি লাগে না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পর্যায়ে তার মুনিবকে বললেন, ইয়া উমাইয়া মা তাত্তাকিল্লাহ ফি হাদাল মিসকিন। ও উমাইয়া তুমি কি আল্লাহকে ভয় করো না, আল্লাহকে ভয় করো না? হাত্তা মাতা তুআযিবু, এই লোকটাকে আর কত টর্চার করবা? গোলাম একজন মানুষ, অসহায় একজন মানুষ, এই লোকটার কোনো অপরাধ নাই, এই লোকটার একটাই অপরাধ, সেটা আল্লাহকে গোলাম আল্লাহ হিসাবে মানে, আর কোন বিলালের অপরাধ নাই। তখন উমাইয়া ডাক দেওয়াই কয়, আসসানতাহু ফাআনকিযহু মিম্মা তারা। আরে সমস্ত নষ্টের মূল তো হইলা তুমিই তো সমস্ত নষ্টের মূল। কারণ হলো হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরের কালিমার দাওয়াতে মুসলমান হয়েছিলেন। তখন উমাইয়া ডাক দেয়া বলল, সমস্ত নষ্টের মূল হলো তুমি। এখন যদি তুমি চাও বিলালকে আমার কাছ থেকে আজাদ করে নিয়ে যাও। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ছিল টাকা, দোকান বিক্রির টাকা। হযরত আবু বকর বিলালকে ক্রয় করে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরকে ডাক দেয়া বলে, ইন কুনতা ইশতারাইতানি লিনাফসিক। ও আবু বকর আপনি যে আমাকে ক্রয় করছেন, আপনি যে আমাকে আজাদ করেছেন, এটা কি আপনার জন্য করছেন নাকি? যদি আপনি আমাকে আপনার জন্য ক্রয় করে থাকেন, ফাআমসিকনি আপনার কাজের জন্য আমাকে নিয়োজিত করে দেন। আর যদি ওয়া ইন কুনতা ইন্নামা ইশতারাইতানি লিল্লাহ, আর যদি আবু বকর আপনি আল্লাহর জন্য আমাকে আজাদ করে থাকেন, ফাদানি ওয়া আমালাল্লাহ, আল্লাহর ইবাদত করার জন্য সুযোগ করে দেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত বিলালকে আল্লাহর জন্য আজাদ করে দিলেন। সুবহানাল্লাহ। হযরত আবু বকর এই যে কাজগুলো করতেছিলেন, তার ব্যবসায়ী বন্ধুরা তার এরকম সমালোচনা করতেছিলেন। আবু বকর তার জীবনটাকে নষ্ট করে দিছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দরবারে যায় হাজির হয়ে গেছে। এমন মুহূর্তে আল্লাহর নবীকে ডাক দেয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ, আমার ব্যবসায়ী বন্ধুরা বলতেছে আমি নাকি আপনার পিছে গুইরা আপনার পিছনের সময়টাকে ব্যয় করে আমি এরকম ক্ষতির মধ্যে পইরা আছি, আমি নাকি লসের মধ্যে আছি। ওগো পয়গম্বর আমার একটু জানতে মন চায়, আমি কি আসলেও ক্ষতির মধ্যে আছি না মোটামুটি লাভের মধ্যে আছি? আসলেও কি ক্ষতির মধ্যে আছি না কিছু চালান আছে? হযরত বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু বকরকে এরকম সান্ত্বনা দিবেন, এমন মুহূর্তে আসমান থেকে জিবরাইল আসার ঘন্টি বেজে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, আমি আর কি বলবো, যেহেতু জিবরাইল আসার ঘন্টি বেজে গেছে, আমার আল্লাহ মনে হয় কিছু বুঝবে বলবে। এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে ডাক দেয়া বলেন, পয়গম্বর আমার আল্লাহ আবু বকরের প্রতি সন্তুষ্ট হইয়া সূরাতুল আসর নাজিল কইরা দিছেন। সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আসরি, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষগুলোই ক্ষতির মধ্যে আছে, তবে ইল্লাল্লাযিনা, কিন্তু তারা না, আমানু, যারা নাকি আমি আল্লাহর প্রতি ঈমান আনছে, ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার পর চুপটি মাইরা বৈশা থাকে নাই, আমলে সলিহা করছে, ওয়া তাওয়াসাউ বিল হক, সর্ব অবস্থায় হকের উপর চলছে, হক কথা বলছে, ওয়া তাওয়াসাউ বিস সবর, সর্ব অবস্থায় ধৈর্য ধারণ করছে। ওগো পয়গম্বর, আপনি আবু বকরকে সহ আপনার গোটা উম্মতদেরকে জানা দেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষগুলোই ক্ষতির মধ্যে আছে, কিন্তু ইল্লাল্লাযিনা আমানু, যারা আল্লাহর প্রতি ঈমান আনছে তারা না। সুবহানাল্লাহ। তাহলে হুজুর বাচ্চাই তো গেছি, আমরাও তো ঈমানদার, ঠিক কিনা? ও মুসলমান, আমরা যে ঈমান আনছি এই ঈমান আল্লাহ পাকের বলনেওয়ালা ঈমান নয়। আমরা এই ঈমানদার, বাবা ছিল ঈমানদার, বাবার ঘরে জন্মগ্রহণ করছি, ওই হিসাবে ঈমানদার। তাহলে কেমন ঈমানদার হইতে হবে? আল্লাহ কালামে পাকের মধ্যে জানায় দিয়েছেন, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই যে সাহাবায়ে কেরাম যেমনি ভাবে ঈমান আনছেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুগণ কেমনি ভাবে ঈমান আনছেন। আল্লাহর নবীর একজন সাহাবী, নাম তার খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাওয়াতের কাজের জন্য প্রেরণ করেছিলেন। কাফের বেঈমানরা তাকে আটকায় ফেলছে, এরকম বন্দি করে ফেলছে, করার পর তাকে এমন এক ঘরের মধ্যে বন্দি করছে যেই ঘরের মধ্যে কোনো খাবার দেয় না। একদিন করতে করতে অনেক দিন চলে যায়। কাফের বেঈমানরা মনে মনে ভাবতে লাগলো, এই খুবাইবকে যদি খাবার না দিয়ে একটা রুমের মধ্যে তালা লাগা দেয়, মনে হয় খুবাইব এমনি এমনি মারা যাবে। কিন্তু যখন অনেক দিন পর দেখা গেল খুবাইব মরে নাই, খুবাইব জীবিত। সুবহানাল্লাহ। ওই বাড়িতে একজন মহিলা ছিল, নাম তার জয়নাব, নামটা মনে রাখবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন সমস্ত কাফির বেঈমানরা বলতে লাগলেন, যেহেতু খুবাইব ঘরের মধ্যে পইড়া না খাইয়া মরে না, ও গ্রামবাসী সকলে আসো, এই খুবাইবকে আজকে হত্যা করা হবে। গ্রামের মধ্যে এলান করে দেওয়া হয়েছে খুবাইবকে আজকে হত্যা করা হবে। বিশাল বড় এক মঞ্চ করা হয়েছে, মঞ্চের মধ্যে খুবাইবকে তোলা হয়েছে। হওয়ার পর হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এরকম সুই দ্বারা এমন ভাবে আঘাত করেছে, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরটা চালনের মতো ছিদ্র হয়ে গেছে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাটা নিচের দিকে দিয়া আল্লাহকে ডাক দিয়া বলেন, আল্লাহ তোমাকে ভালোবাসিয়া যেই ঈমান আনছি, যত কষ্ট হোক মালিক তোমার ঈমান ছাড়ব না। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিচের দিকে আসেন। এমন সময় একজন কাফের বেঈমানের বাচ্চা ডাক দিয়া বলে, ও খুবাইব তোমাকে একটা চান্স দিতে চাই, চান্সটা তুমি নিতে চাও কিনা, তুমি নিতে চাও কিনা? খুবাইব ডাক দেয়া বলে, কি চান্স দিতে চাও বলো। এবার কাফের বেঈমানের দল ডাক দেয়া বলে, ও খুবাইব তুমি যদি তোমার মুহাম্মদ নবীকে একটা গালি দাও তাহলে তোমাকে মাফ করে দিব। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলেন, ও কাফের বেঈমানের দল, আল্লাহর নবীকে গালি দেওয়ার বদলতে যেই জান তোমরা আমাকে দিতে চাও, যেই জীবন আমাকে দিতে চাও, শুনে নাও, জানিয়া নাও এমন হাজারো জান আমি খুবাইবের প্রয়োজন নাই। সুবহানাল্লাহ। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা গালির বিনিময়েও আল্লাহর নবীর প্রতি ঈমান ছাড়েন নাই। আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস। ওই যে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমনি ভাবে ঈমানের পরীক্ষা দিয়া তার ঈমানটাকে মজবুত করে আল্লাহর কাছে গ্যারান্টি যুক্ত করে নিছেন, ঈমানের তালিকায় তার নামটাকে তুলছেন, ওইভাবে যদি তুমিও তোমার ঈমানটাকে পরিপূর্ণতা করতে পারো, আল্লাহ বলেন আমিনু, তাহলেই তোমার ঈমানটা হবে ওই সাহাবা কেরামের মতো ঈমান।
এবার শুধু ইমান আইনা বৈশা থাকলেই হবে না মুসলমান, ইবাদত তো করতে হবে। অনেক মানুষকে সমাজের মধ্যে যদি বলা হয় বাজার নামাজ পড়েন না কেন, তখন লোক বলে হুজুর নামাজ পড়ি না তো কি হয়েছে, ইমান ঠিক আছে, গোড়ার ডিম ঠিক আছে। যেই ব্যক্তি নামাজ পড়ে না, আল্লাহর নবী বলেন কাফের আর বেঈমানের মধ্যে পার্থক্যই হলো নামাজ। যেই বান্দা নামাজ পড়ে না, ওই বান্দার পরিপূর্ণ ইমান হতে পারে না। তাহলে ইমানের পাশাপাশি আপনাকে আমাকে ইবাদত করতে হবে, আমলে সলিহাও করতে হবে। আমি কি ছেড়ে দেব? ইমানের পরে আমলে সলিহাও করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন সাহাবী, আমি এটাই বলে শেষ করে দেব, হযরত চলে আসতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন প্রসিদ্ধ সাহাবী, একজনের নাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজনের নাম হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মদিনার রাস্তা দিয়ে হাঁটতেছেন, রাতের বেলায় হাঁটতেছেন। হঠাৎ করে আল্লাহর নবীর মনের মধ্যে খেয়াল আসলো, দেখি আমার আবু বকর রাতের বেলায় ঘুমায় না, কি করে? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির কাছে যাইয়া আল্লাহর নবী যখন কানটাকে লাগায়া দিছে, দেখে আবু বকর ঘুমায় না, বিনবিন বিনবিন করে নামাজের মধ্যে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের মধ্যে আরো কৌতূহল বাসলো, দেখি আমার উমর কি করে, আবু বকর তো ইবাদত করতেছে। উমরের বাড়ির কাছে এখনো যাই নাই, অনেক দূর থেকে বাতাসে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এরকম কোরআনের তেলাওয়াতের আওয়াজ বেশি আসতেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় খুশি হয়ে গেলেন, আমার সাহাবী রাতে ঘুমায় না, আল্লাহর ইবাদত করে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে গেলেন, ফজর নামাজ পড়াইলেন। নামাজ পড়ানোর পর ডাক দিয়া বললেন, ও আবু বকর, আমি রাতের বেলায় তোমার বাড়িতে গেলাম, যা দেখি আবু বকর তুমি রাতের বেলা নামাজের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া আস্তে আস্তে কোরআন তেলাওয়াত করতেছ। ও আবু বকর, আমার জানতে মন চাই তুমি কেন আস্তে আস্তে কোরআন তেলাওয়াত করতেছ? আবু বকর ডাক দেয়া বলে, পয়গম্বর, আমি কোরআন তেলাওয়াত আস্তে আস্তে এই জন্য করতেছি, আমি একমাত্র শুনাইতে চাই আমার আল্লাহকে। আমার আল্লাহ তো এমন আল্লাহ না যে আমার আল্লাহ আস্তে আস্তে বললে শুনে না। এই গভীর রজনীতে সমস্ত মানুষ যখন ঘুমায়, আমি আমার আল্লাহর সাথে প্রেম ভালোবাসা খেলতেছি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দেয়া বললেন, তোমার যুক্তি তো ঠিকই আছে ও উমর, তাহলে তুমি বলো তুমি কেন জুড়ে জুড়ে আল্লাহর কোরআন তিলাওয়াত করতেছ? উমর ডাক দেয়া বলে, পয়গম্বর, আমি জুড়ে জুড়ে এই জন্য আল্লাহর কালাম পাঠ করতেছি, আমার কোরআনের আওয়াজে যেন আমার আশপাশের যে সমস্ত মানুষগুলো আছে তারাও যেন জাগ্রত হইয়া তোমার দরবারে দাঁড়াইয়া আল্লাহর কোরআন পড়তে পারে। আল্লাহ নবী বললেন, দুজনের মাকসাদ তো খুব সুন্দর, দুজনের উদ্দেশ্যই তো সুন্দর। ও আবু বকর, ও উমর, তবে শোনো শোনো, তোমাদের মন গড়া চলবে না, আমি নবী কি বলি এটা শোনো। ও উমর, তুমি তোমার সাউন্ডটাকে একটু ডাউন করবা, একটু কমাইবা, একটু আস্তে আস্তে পড়বা। ও আবু বকর, তুমি তোমার সাউন্ডটাকে একটু বাড়ায় দিবা, তাহলে মধ্যম পন্থা অবলম্ব হবে, আর মধ্যম পন্থা হলো আমি নবীর সুন্নাত। সুবহানাল্লাহ। আর নবী জানায় দিয়েছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমি নবীর সুন্নাতকে ভালোবাসবে, ওই ব্যক্তি যেন আমি পয়গম্বরকে ভালোবাসলো, আর যেই ব্যক্তি আমি পয়গম্বরকে ভালোবাসবে, কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতে ওই ব্যক্তি আর আমি পয়গম্বর একই সাথে থাকবো। তাহলে ঈমানের পরে আমলের দরকার আছে, আছে না নাই? হযরত চলে আসছে। পরবর্তী স্টেপ হলো ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর। সর্ব অবস্থায় হকের পথে থাকতে হবে, সর্ব অবস্থায় হক পথে চলতে হবে, সত্য কথা বলতে হবে, এবং বিপদ আপদে ধৈর্য ধারণ করতে হবে। একটু সামান্য বিপদ আইসা পড়লে আমরা বইলা ফেলাই, আল্লাহ কি আর মানুষ পাইছেন না, আমি কি নামাজ রোজা কম করি, আল্লাহ আমারে এই বিপদটা দিতে ফেলতো। বিস্তারিত আলোচনায় যাওয়া যাবে না।
তাহলে আল্লাহ পাকের প্রতি আমাদের অধীর বিশ্বাস, আল্লাহর প্রতি সঠিক ঈমান আপনাকে আমাকে রাখতে হবে। 2 নাম্বার আমলে সলিহা, নেক আমল করতে হবে। 3 নাম্বার হলো সর্ব অবস্থায় হকের পথে চলতে হবে। 4 নাম্বার হলো সর্বহালতেই আল্লাহর উপর ধৈর্য ধারণ করব। আল্লাহ বলছেন ওয়াবাশশিরিস সাবিরিন, যেই বান্দা আমি আল্লাহর উপর ধৈর্য ধারণ করে ওই বান্দার জন্য সুসংবাদ। আল্লাহ পাক আমাদের সকলকে যে কথাগুলো বললাম আমাকে সহ সকলকে আমল করা তৌফিক দান করুন। সকলে বলে আমিন।